কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস সবকিছু প্রমাণ করে দিয়ে সেখান থেকে চলে আসে ঘরে। আর ঘরের ভিতরে এসে দরজাটা লাগিয়ে দিয়ে কম্পাস চিন্তা করে আর ওখানে বসে বসে মন খারাপ করে কান্না করে আর ভাবতে থাকে যে মাহি এবং বাড়ির সবাই কতটা ওকে অপমান করেছে এসব বলে। আর তখন সেখানে মাটিতে লুটিয়ে পড়ে হাওয়া করে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় যে ঋতুজা এবং বাড়ির সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আর তখন ঋতুজা মায়ের কাছে আসে আর মায়ের কাছে এসে ঋতুজা মাইকে দু চড় লাগায়। তখন ওখানে কিঞ্জল বলে, বৌদি তুমি আমার মেয়েকে মারছো? তখন ঋতুজা বলে, হ্যাঁ মারছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কেন জানো? যে এই বাড়িতে সব থেকে বেশি যদি প্রস্রাব দিয়ে থাকে তো আমি দিয়েছি। তখন অখিলেশ বলে, ঋতুজা তুমি কি করছো? ওই বাড়িকার একটা মেয়ের জন্য তুমি এই বাড়ির মেয়েকে তুমি মারছো? তো হ্যাঁ মারছি, আমি মারছি যখন তুমি ঠিক করছো। আর তুমি একদম চুপ করো, আমার নিজেকে এতটাই খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। আর আমাদেরকে সবাইকে চুপ করে থাকতে হবে। যে বাড়িতে এই মেয়ে ছেলেরা এরকম হয় সে বাড়ির মায়েরা কি করবে? সেখানে তো চুপচাপ থাকা উচিত। আর সব থেকে ঘৃণা আমার হচ্ছে, কারণ আমি মাইকে এ বাড়িতে সব থেকে বেশি প্রশ্রয় দিয়েছি। কেন যে আমি প্রশ্রয় দিয়েছি তার প্রতিফলন আজ আমাকে মাহি দিল, তাই না মাহি? তাই বলে তখন মাহি মাথা নয় আর বলে না যে মা এরকম বলো না। আর ওখানে বিহান চুপচাপ দাঁড়িয়ে থাকে, বিহান কোনো কিছু প্রতিবাদ করে না। তখন ঋতুজা আবারও বলে, আচ্ছা তোমাদের একটু খারাপ লাগছে না? ওই মেয়েটাকে তোমরা সবাই মিলে অপমান করলে, তারপর আবার এখানে চুপচাপ কথা বলে যাচ্ছ? তোমরা চুপ থাকো। আর এই বাড়িতে দেখো যেমন মাহি করলো তেমনি অয়নগুলো, ছি আমার বলতে ঘৃণা লাগছে। তখন কিঞ্জল বলে, বৌদি তুমি একটু চুপ করো, তুমি কি বলছো? তখন বলে, হ্যাঁ চুপ করা ছাড়া আমাদের বা কী উপায় আছে? বলে সেখান থেকে ঋতুজা চলে যায়। অন্যদিকে মনালিসা দাদু দাঁড়িয়ে আছে। তখন মনালিসা বলছে, দাদু ভাগ্যিস মাহি আমার নামটা বলেনি, নাহলে এখনই সর্বনাশ হয়ে যাচ্ছিলো। তখন ওখানে অভিজ্ঞান দত্ত মনে মনে বলে, কম্পাস ভেবো না যে তুমি এই প্ল্যান থেকে রেহাই পেয়ে গেছো বলে তুমি সারা জীবনের মতো রেহাই পেয়ে গেছো। এই অভিজ্ঞান দত্তর কাছ থেকে তুমি কিছুতেই রেহাই পেতে পারো না। আমি তোমার জন্য আবার নতুন চাল চেলে আমি ঠিক আসবো। এখন আমরা যাচ্ছি। বলে সেখান থেকে চলে আসে আর বলে, কম্পাস এবং ঋতুজাকে তোমরা বলে দিও যে আমরা বাড়ি চলে গেছি। তখন ওখান থেকে মনালিসা যাচ্ছে আর বিহানের দিকে তাকিয়ে থাকছে। তখন বিহান রাগে চোখ করে কম্পাসের দিকে তাকায়। অন্যদিকে বিহানে বৌদি আর দাদা কম্পাসের ঘরের বাইরে দরজায় যায় আর দরজায় তখন দেখাচ্ছে লক করা আছে। তখন কম্পাসকে ডাকে, কম্পাস দরজাটা প্লিজ খুলো বোন, তোমাকে মা ডাকছে। তখন কম্পাস উঠে আগামী করে চোখ মুছে বলে, দিদি ভাই তুমি যাও। তখন ও দাদাভাই বলে, কম্পাস আমি দাদাভাই বলছি দরজাটা খুলো প্লিজ। তখন বলে, দিদিভাই দাদাভাই তোমরা একটু যাও প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। তখন ওর দিদিভাইটা বলে যে কি কম্পাস মা তোমাকে ডাকছে নিচে খাবার জন্যে, তুমি কি যাবে? তখন বলে, না আমি তো সকালে জল খাবার খেয়েছি পেট ভরে, তা আমার খিদে পায়নি, তোমরা গিয়ে খেয়ে নাও। আর মাকেও বলো যেন মা খেয়ে নেয়। তখন আবার কিছু বলতে গেলে ও দাদাভাইটা বলে, চুপ করো মেঘা, তুমি চলো এখান থেকে, ওকে এখন একাই থাকতে দাও। তখন ওর বউ বলে, শুনো আমি ভাবছিলাম যে এই বাড়ির ছেলেদেরকে অন্যদের ছেলেদের থেকেও বিহান যেন সম্পূর্ণ আলাদা, ওর বউকে ঠিকও ডিপেন্ড করতে পারবে। দাঁড়াও আজ আমি বিহানের সঙ্গে কথা বলবো। বলে সেখান থেকে ছুটে চলে যায়। তখন ওর দাদাভাই বলে, মেঘা দাঁড়াও, কিন্তু তবুও না শুনে চলে যায়। অন্যদিকে ওরা সবাই মনালিসার দাদু মা বাড়ি ফিরে যায় আর গিয়ে দেখে যে মনালিসার বাবা দাঁড়িয়ে আছে চুপ করে। তখন মনালিসার বাবা জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে না নিয়ে তোমরা চলে গেলে কম্পাসের বাড়িতে? তখন বলে, হ্যাঁ গিয়েছি। তখন মনালিসার মা বলে, একটা কথা বলি বাবা, অপরাধ যদি না নেন, আজ ওই বাড়িতে যেটা ঘটলো সেটা শুধুমাত্র আমার মেয়ের জন্য, আমি এটা খুব ভালোভাবে জানি। আর এটার জন্য আপনি সব কিছু করেছেন, আপনিই দায়ী। তখন মনালিসা বলে, মা কি বলছো তুমি, আমার জন্য ঘটলো মানে? তখন মনালিসার মা বলে যে, হ্যাঁ আমি ঠিক জানি তুমি ওই জিনিসটা মাহিকে তুমি শিখিয়েছিলা, আর তাই ওইটা প্ল্যান করেছিল যাতে তুমি কম্পাসকে অপমান করতে পারো, চুরির অপবাদ দিয়ে ওই বাড়ি থেকে বের করতে পারো। তখন মনালিসার বাবা বলে, চুরি কম্পাস এসব তোমরা কি বলছো? তো হ্যাঁ যেটা বলছি সেটা ঠিক, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো। তখন ওর বাবার কাছে যায় শেষটা আর বলে, বাবা একটা কথা বলি আপনাকে, আপনি এই যে এসব করছেন, এসব করে কি পাচ্ছেন? আমার মেয়েটা তো ফালতু কষ্ট পাচ্ছে, তাছাড়া কি আর কোনো কিছু কাজের কাজ হচ্ছে?
অন্যদিকে বিহান ঘরে মন খারাপ করে বসে আছে আর কম্পাসের কথাগুলো ভাবে, যে কম্পাস বলছিল যে এবারে কোনো কিছুর প্রতি আমার লোভ নাই, আমি যার হাত ধরে বাড়িতে এসেছি সে তো আমাকে মানে না, তো কিসের প্রতি আমি অধিকার জানাবো, এসব বলে। আর ভাবে যে যাক, আমি ভেবেছিলাম কম্পাস চুরি করেনি, কম্পাস তো চুরি করেনি, তবুও আমার শুনে শান্তি। ঠিক তখন ওর বউ দিয়ে দাদা ভাই ঘরে আসে, আর ওর বউ দিয়ে এসে তখন বিয়ানকে বলে, বিয়ান বাহ দারুণ তো, তুমি এখানে চুপচাপ ছবিগুলো ছিঁড়ে ফেলে এখানে বসে আছো, তোমার লজ্জা করে না যে তোমার বউ একটা যে কোনো অন্যায় করতে পারে না আর সে মেয়েকে চুরির অপবাদ দেয়, তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো? ভালো মানুষ ভালো, কিন্তু এতটাই ভালো না যে কারো মুখের ওপর কিছু বলা যাবে না। শুনে একটা কথা বলি, তুমি মোনালিসা রূপে মুগ্ধ হয়ে তুমি কম্পাসের মতো জিনিস মেয়েটাকে তুমি অবহেলা করছো, একদিন মাথা রাখবে, তুমি একদিন ঠিক কম্পাসকে মেনে নেবে। কবে বলো তো? যেদিন কম্পাস নিজের পায়ে দাঁড়াবে, যেদিন নিজে প্রমাণ করে দেবে যে হ্যাঁ ওই একমাত্র জিনিয়াস, ও সব পারে তোমাদেরকে ছাড়াও করতে। একটা কথা বলো তো, মায়ের মতো যে আমি তো মায়ের ভালো পাত্রী হতে পারিনি, ভালো বৌমা হতে পারিনি, কিন্তু কম্পাস কিন্তু ভালো বৌমা হতে পেরেছি। মা কিন্তু যেভাবে খুঁতখুঁতে মেয়ে, তার মধ্যেও কম্পাসকে চিনে নিয়েছে। তুমি কেন চিনতে পারছো না যে কম্পাস একটা জিনিয়াস মেয়ে? এসব বলে রাগারাগি করে ওর বৌদি ঘর থেকে বেরিয়ে চলে যায়। তখন ওর দাদা বলে, বিহান সরি ভাই সরি, কিছু মনে করিস না, তোর বৌদির কথা বলে সেখান থেকে চলে যায়। তখন বিহান ওখানে দাঁড়িয়ে আবারও কম্পাসের কথা ভাবতে থাকে, আর কম্পাস অন্য ঘরে বসে বসে কাঁদতে শুরু করে দেয়। অন্যদিকে মোনালিসা চুপচাপ আবার দাঁড়িয়ে আছে, আর ওর মা অভিজ্ঞান দত্তকে বলছে, শুনেন বাবা একটা কথা বলি, যাই করুন না কেন কম্পাসের বিরুদ্ধে আপনি কিচ্ছু করতে পারবেন না, কম্পাস একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াবে, আমি বলছি, আরও কিচ্ছু কোনো ক্ষতিও করতে পারবেন না। কিন্তু আমার মেয়ে মনা কি করবে? ও তো ক্লাস 7-এর পর থেকে তো একটা বইয়ের পাতা উল্টে দেখেনি, ও তো কিচ্ছু করতে পারবে না। তখন মোনালিসা বলে, হ্যাঁ আমি কিছু পারিনি, কম্পাস 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 সারা জীবন, তো কম্পাস তোমার ওই ভালো মেয়ে জিনিস, আর আমি কিছু না। আমি তোমাকে চ্যালেঞ্জ লড়ছি মা, যে কলেজে কম্পাস ইঞ্জিনিয়ারিং ভর্তি হবে সেই কলেজেই আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব, আর আমি সবার থেকে ভালো রেজাল্টও করবো ওর থেকে, সেটাও তোমাকে দেখিয়ে দেবো, মিলে লিও। এসব বলে সেখান থেকে রাগারাগি করে চলে যায়। কিন্তু ওর বাবা কিছু না বলে চুপচাপ ওখানে দাঁড়িয়েই থাকতে দেয়। তখন ওর অভিজ্ঞান দত্ত শেষটার কাছে আসছে আর বলে, বৌমা একটা কথা বলি, আমি যখন তোমার মেয়ে এই সব কিছুর জন্য আমি দায়, আমি ক্ষতি করেছি তোমার যখন মনে হচ্ছে, তখন মাথায় রাখবে আমি কিন্তু তোমার মেয়ের ভবিষ্যতেও আমি ঠিক তৈরি করে দেবো। অন্যদিকে কম্পাস ঘরে পায়চারি করে, কখন ঘর থেকে বেরোবে আর সেই ক্যামেরাটা লাগাবে, তখন ও দেখে যে কেউ তো নেই, তখন চুপি চুপি ঘর থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে বিহান ঘরে চুপচাপ শুয়ে আছে। অন্যদিকে দেখা যায় যে বিহানের বাবা একটা ঘর থেকে বেরিয়ে আসে আর একটা ঘরে চুপ করে ঢুকে পড়ে, আর সে ফাঁকে কম্পাস ঘর থেকে বেরিয়ে যায়, আর বেরিয়ে গিয়ে ওই হিডেন ক্যামেরাটা একটা দরজার সামনে গিয়ে লাগায়, আর দেখে ওখানে একটা লোক এসেছে, ওই লোকটা হয়তো ভিতরে ঢুকবে এ অপেক্ষায়। কিন্তু কম্পাস সব কিছু লাগানোর পরে যখন দেখে ক্যামেরাটা ঠিকঠাক হয়েছে কিনা, দেখে যে ছবিটা আবছা হচ্ছে, আবার ঠিক করে লাগায়। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস যখন ঘরে যাবে তখন বিহান আগে থেকে ঘরে